হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো অনেক দিনের প্রতীক্ষার পরে ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেডিকেলের কাউন্সেলিং স্টার্ট হয়েছে। তো আশা করি সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছো। রেজিস্ট্রেশন প্রসেস খুবই ইজি, বাট এখানে কিছু কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটে। ডোমিসাইল সার্টিফিকেটে অনেকের বেসিক কিছু কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল, আমি ই ডিস্ট্রিক্ট যেটা আমাদের ওয়েবসাইট পোর্টাল আছে ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে যদি অ্যাপ্লাই করি আদৌ কি অ্যাকসেপ্ট করবে? এক একজন তো এক এক রকম কথা বলছে। সো সেটা আমরা অফিসিয়ালি এখানে দেখব নোটিশে কী বলছে। সেকেন্ড হচ্ছে, অনেকে আমরা কী করি, আমাদের গ্রাম পঞ্চায়েত লোকাল যে অথরিটি আছে সেখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নিচ্ছি এবং ভাবছি এবং ওটা দিয়েই বোধহয় কাজ চলে যাবে। তার ব্যাপারেও কিন্তু ডিটেলসে লেখা আছে কাজ হবে কি হবে না, সেটা জিনিস আমাদের দেখতে হবে। তো সেই পয়েন্টগুলো আমি জাস্ট শর্টে দেখিয়ে দিই। অলরেডি ডোমিসাইলের উপরে আমাদের 2-3টে ভিডিও চ্যানেলে আছে, ডিটেলসে দেখে নিতে পারো। এখন হাতে বিশেষ অ্যাকচুয়ালি সময় নেই, তাও যার এখনও বাকি, আশা করি সবাই করে ফেলেছো, তাও যদি 2-1 বাকি থাকো তাই ইমিডিয়েট সেটা দেখে নাও। ওকে, সো প্রথম কাজ হচ্ছে, দেখো কি বলছে, ইন কেস প্রোফর্মা বি অর ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল, দেখতেই পাচ্ছ এখানে যেটা পয়েন্টগুলো দেওয়া আছে। যদি তুমি এটা করো যে প্রোফর্মা বির জন্য আর ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলের জন্য যদি তুমি অনলাইনে অ্যাপ্লাই করো, তাহলে কি করতে বলছে, ইট ইজ রিকোয়ার্ড টু প্রডিউসড এনি 2 অফ দ্য ফলোয়িং অরিজিনাল আইডি। এই আইডিগুলোর মধ্যে যে কোনো 2টো আইডি তোমাকে কিন্তু শো করতে হবে। এবং কি বলছে, যে প্যারেন্টসদের যেগুলো আছে, তো করসপন্ডিং প্যারেন্টসদেরও কিন্তু ডকুমেন্টসগুলো এখানে লাগবে। ওকে, আর এটা পুরোটাই কিন্তু অ্যাকসেপ্ট হবে, কোনো জায়গায় লেখা নেই যে অ্যাকসেপ্ট করবে না। এরা বলছে যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো 2টো ডকুমেন্টস নিয়ে এসো। ওকে, সো কী বলছে, দেখো এখানে বলছে of the documents verification where said ID card shows that the residential address is in West Bengal। তাহলে এই যে আইডিগুলো তুমি দেখাচ্ছ তার মধ্যে এমন কোনো একটা ডকুমেন্টস দেখাও সেটা তোমার এবং প্যারেন্টসের দুটোই রাখবে, ঠিক আছে? তো সবসময় মানে রাখবে যেখানে তুমি যে ডোমিসাইল, তুমি ওয়েস্ট বেঙ্গলে তো ডোমিসাইল বলে তুমি সার্টিফিকেটটা বানাচ্ছ, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা থাকে। লাইক ভোটার কার্ডে যেমন ব্যাক সাইডে সেখানে লেখা থাকে, পুরো অ্যাড্রেস লেখা থাকে, ওয়েস্ট বেঙ্গল পিনকোড লেখা আছে, তোমার অ্যাড্রেস লেখা আছে, তো সেটাতে তো প্রুভ করা যায় তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা। তো সেই রকম জিনিস তোমাকে মেনশন করতে হবে। এমন কোনো ডকুমেন্টস তুমি দেখাতে পারবেন নিয়ে যাবে না যেখানে অ্যাড্রেসটাই লেখা নেই, মানে তুমি যে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সেটাই বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু করা যাবে না। ওকে, তো যদি আমরা প্রোফর্মা A1 অ্যান্ড B মাস্ট বি সাইন্ড, নিচের যে অথরিটিগুলো দেওয়া আছে এই অথরিটিগুলোর মধ্যে কারোর না কারোর একজনের কাছ থেকে সাইন করাতে হবে। আদার্স অন্য কোনো জায়গা থেকে যদি করো সেটা অ্যাকসেপ্ট হবে না। সেখানে কারা কারা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, ডেপুটি কালেক্টর আছে, সাব ডিভিশনাল অফিসার, এসডিও অফিসার, বিডিও অফিসার, যারা মেনলি থাকে। আমরা জেনারেলি এই প্রথম সেকশনের এনাদের কাছ থেকেই করে নিই। বাকি এখানে আদার্স কিছু পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ। সো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরও সামথিং আছে, এনাদের কাছ থেকে হবে। বাট প্রশ্ন হচ্ছে, এটা তো স্যার খুব সহজ জিনিস, এটা তো আমরা সবাই জানি, কিন্তু অনেকে এই যে গ্রাম পঞ্চায়েত থেকে যে আমরা করে আনছি, তাহলে সেগুলো কি ওরা অ্যাকসেপ্ট করবে না? অ্যান্সার হচ্ছে নো, করবে না। কোথায় আছে লেখা সেটা? মুখে শুধু বলবো না, আমরা কাজেও দেখাই। চলো এখানে দেখো লেখা আছে সার্টিফিকেট ফ্রম এনি আদার অথরিটি, সো আদার দ্যান দিস, যেটা ওপরে দেয়া আছে যে লিস্টগুলো, আদার দ্যান দিস, এইগুলো বাদে যদি অন্য কোনো জায়গা থেকে করো তাহলে সেইগুলো একদমই অ্যাকসেপ্ট হবে না, উইল নট অ্যাকসেপ্টেড। প্রথম কাজ। এখানে দেখো আরও জিনিস মেনশন করা আছে ফার্দার, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য পিপলস, তো রিপ্রেজেন্টেটিভ লাইক কাউন্সিলর, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপরে যে গ্রাম পঞ্চায়েত, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই যে সামথিং যেগুলো আছে, সো তাদের কাছ থেকে যদি তুমি নিয়ে আসো সেগুলো কিন্তু অলসো নট অ্যাকসেপ্টেড। ওকে, মাথায় রাখবো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। অ্যান্ড প্রোফর্মা A2 কারা, এটা তো আমরা জানি, যারা রানিং ইয়ার স্টুডেন্ট, যারা এই বছরে 12 কমপ্লিট করলো, সদ্য কমপ্লিট করে নিট ক্র্যাক করেছে, তাদেরকে কি করতে হবে, 10+2 এক্সামিনেশান যদি তারা 2025-এর হয়, তাহলে তাদের যে ইনস্টিটিউটগুলো আছে, সো সেখানের প্রিন্সিপাল বা হচ্ছে আমাদের হেড স্যার বা হেড মিস্ট্রেস যিনি থাকবেন তার কাছ থেকে সই করে আনতে হবে, তাদের ঝামেলা বেসিক্যালি কম। ওকে, তো এটা হচ্ছে ভাইটাল জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আর অনেকে এখানে কোশ্চেন করছিল যে ডোমিসাইল সার্টিফিকেট কি স্যার আমরা প্রাইভেট কোটায় বা ম্যানেজমেন্ট কোটায় যখন আমি ভর্তি হবো তখন কি আমার লাগবে? অ্যান্সার হচ্ছে নো। সেটারও ডিটেলস তুমি এই সেম পিডিএফে দেখতে পাবে, সেখানে আমাদের কোনো লাগবে না। কি করে বুঝলাম লাগবে না, চলো সেটা ছোট্ট করে একটু দেখিয়ে দিই। ওকে, দেখো প্রথমে এখানে যে লিস্টটা দেওয়া আছে এটা বেসিক্যালি গভর্নমেন্ট কোটার, প্রথমে যেগুলো লিস্টে এই যে ডকুমেন্টসগুলো দেখছো তার মধ্যে দেখো প্রথম পয়েন্টে এখানে আছে ডোমিসাইল সার্টিফিকেট A1, A2 বা B, যেগুলো তোমার লাগবে। আর যেখানে দেখো ডকুমেন্টস ফর ম্যানেজমেন্ট কোটা আছে, এখানে কোথাও ডোমিসাইল সার্টিফিকেট লেখা নেই।
অবভিয়াসলি ম্যানেজমেন্ট কোটা একটু পুরো প্রসেসটাই আলাদা, টাকা পয়সা একটু বেশি বেশি দিয়ে ভর্তি হবে, তো সেখানে এত ডকুমেন্টসের ওরা ডোমিসাইল দিয়ে কী করবে, তো ডোমিসাইল এখানে নেই। তো এমনি নর্মাল যেগুলো ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, এই জিনিসগুলো লাগবে এস পুরো, তার মানে এদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না। যদি তুমি শিওর শট হয়ে যাও যে তোমাকে ম্যানেজমেন্ট কোটাই ভর্তি হতে হবে, তুমি গভর্নমেন্ট কোটায় পাচ্ছ না, তাহলে তোমাদের ক্ষেত্রে লাগবে না, সেক্ষেত্রে এত ঝুঁকি ঝামেলা করার কোনো দরকার নেই। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ডোমিসাইলের একটু ইনার জিনিস, যেগুলো আমাদের ছিল, যে পয়েন্টগুলো আমরা অনেকে মিস করে যাচ্ছিলাম। আশা করি হেল্পফুল হবে। ওকে, তাহলে চলো নেক্সট ভিডিওতে আরও ডিটেলস অ্যানালিসিস নিয়ে আসছি আমাদের যে নোটিফিকেশানটা আছে সেটার। ওকে।